আসসালামু আলাইকুম দর্শক, ন্যাশনাল টিভির সরাসরি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি যুক্ত আছি সিলেটের চুয়াডাঙ্গা পয়েন্ট থেকে। আমরা সরাসরি লাইভে যুক্ত হচ্ছি। এখানে দেখছেন আজকে দফায় দফায় অভিযানের মধ্যে চুয়াডাঙ্গা পয়েন্টে কি অভিযানগত অবস্থা, আমরা সরাসরি যুক্ত হচ্ছি লাইভে। দেখছেন বাইকারদেরকে তারা আটক করে হুঁশিয়ারি জানাচ্ছেন, এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো। আমি সরাসরি যুক্ত আছি চুয়াডাঙ্গা পয়েন্ট থেকে। দফায় দফায় অভিযান, যেমনটি ক্যাপশনে দেখেছেন যে দফায় দফায় অভিযান চলছে প্রত্যেকটা জায়গাতে সিলেট সিটির ভিতরে। দর্শক অবশ্যই যুক্ত থেকে আমাদের লাইভটি শেয়ার করে রাখেন, যাতে নগরীর প্রত্যেকটা মানুষই সচেতন হতে পারে এই তথ্য পেয়ে। দর্শক, আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন যাবৎ যে চলছে দফায় দফায় অভিযানের যে কথাবার্তা। আজকে সকাল 8টা থেকে আমরা যেটি জেনেছি যে অভিযান কিন্তু শুরু হয়েছে। তাছাড়াও যে আজকের অভিযানে কিন্তু দেখছেন যে প্রচুর পরিমাণে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন প্রত্যেকটা পয়েন্টেই। তাছাড়া আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে যারা অবৈধ যানবাহন চলাচল করছে, আজকে সকাল 8টা থেকে শুরু করে অভিযান চলমান অবস্থায় আছে। এই অভিযান চলমান অবস্থা থেকে শুরু হয়েছে যারা অবৈধ যানবাহন চলাচল করছে, বিশেষ করে হেলমেটবিহীন যারা বাইক রাইড করছে তাদেরকে আটক করে আসলে হুঁশিয়ারি জানাচ্ছেন এবং তাদের গাড়ি জব্দ করা হচ্ছে। এবং গতকালকে আমরা যেটি জেনেছি যে যারা বাইক চালাবেন তাদেরকে হেলমেট পরিধান করতে হবে, বিশেষ করে যারা বাইকের উপরে যিনি থাকেন সবাইকে হেলমেট পরিধান করতে হবে। দর্শক, যেমনটি আপনারা জেনেছেন যে আজকে সকাল 8টা থেকে এই পদক্ষেপটি চালু হয়েছে, অভিযানটিকে দক্ষ করেছে যে দফায় দফায় অভিযান প্রতিনিয়ত চলমান অবস্থায় আছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেটের চুয়াডাঙ্গা পয়েন্ট থেকে। আমরা সরাসরি সম্প্রচার যুক্ত হয়েছি। আপনারা কোথা থেকে যুক্ত আছেন এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না। সাইক্লোন দর্শক, দেখছেন করা হুঁশিয়ারির মাধ্যমে তাদেরকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া দেখছেন যে প্রচুর পরিমাণে গাড়ি আটক করছেন তারা, এবং যারা অবৈধভাবে চলাচল করছে। এখানে দেখেন যে অটো যে ব্যাটারি চালিত রিক্সা একটি আটক করে নিয়ে এসেছে তারা। সবকিছু মিলিয়ে আজকে সকাল থেকে অভিযান শুরু হয়েছে এবং এই অভিযান চলমান অবস্থা থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক কিন্তু ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়। আর দর্শক, যেমনটি দেখছেন যে সকাল 8টা থেকে শুরু হয়েছিল এই অভিযানটি, এই অভিযান চলমান অবস্থায় আছে। ইতিমধ্যেও দেখছেন দফায় দফায় অভিযান চলমান অবস্থায় আছে। এই অভিযানরত অবস্থায় আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণে ব্যাটারি ইতিমধ্যে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে একটি কথা আমরা জেনেছি, যেটি যে আজকে সকাল 8টা থেকে অভিযান শুরু হবে এবং বিশেষ করে যারা ব্যাটারি চালিত রিক্সা এবং অবৈধ ভুয়া নাম্বার প্লেট যুক্ত যে যানবাহন গুলা চলাচল করছে তাদেরকে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবং আজকে সকাল 8টা থেকে এই পদক্ষেপটি চালু হয়েছে এবং দেখছি আমরা যে প্রচুর সংখ্যক অটো রিক্সা, যেটিকে আমরা ব্যাটারি চালিত রিক্সা বলে চিনে থাকি, এটি কিন্তু আসলে প্রচুর পরিমাণে জব্দ করা হয়েছে। দর্শক, একটি এখনো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি মধ্যে আটক করে তা অনেকে রাজস্ব আইনি পদক্ষেপের মাধ্যমে আসলে এই অটো রিকশার যে চালক আছে তাকে আইনি পদক্ষেপের মাধ্যমে একটি হুঁশিয়ারি জানিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমরা যেমনটি জেনেছি যে আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে এই দফায় দফায় অভিযান চলমান অবস্থায় আছে। আমি সরাসরি যুক্ত আছি সিলেটের চুয়াডাঙ্গা পয়েন্ট থেকে। তাছাড়াও দেখা যায় যে প্রচুর সংখ্যক কিন্তু অটো রিকশা আজকে জব্দ করা হয়েছে এবং বিশেষ করে হেলমেট বিহীন যারা বাইক চলাচল করছে তাদেরকে কিন্তু জব্দ করে হুঁশিয়ারি জানানো হচ্ছে এবং মামলা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, এখানে দেখেন যে একটি অটো রিকশা জব্দ করা হয়েছে। অটো রিকশা জব্দ করে ওনাকে আইনি। দর্শক, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়াও আপনারা জানেন যে
বেশ কয়েকদিন যাবত চলছে এই অভিযানের প্রস্তুতি, অভিযানের প্রগতি, যেটি আমরা শুনতে পেয়েছি। তাছাড়া এই অভিযানটা তো আজকে সকাল 8টা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং শুরু হয়েছে 8টা থেকে এই অভিযানটি। এবং আপনারা যেটি দেখছেন ক্যামেরার সামনে, যে একটি অতিরিক্ত এনে তাকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু 4টা পয়েন্টে নয়, সিলেটের ভিতরে যতটা ট্রাফিক পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু অভিযানরত অবস্থায় আছেন প্রত্যেকটা ট্রাফিক পুলিশ। তাদের নিজ জায়গা থেকে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আইনি পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা অটোরিকশা দেখানোর চেষ্টা করছি, পুরো অটোরিকশা দিয়ে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাতে বলবেন না। বিশেষ করে আজকে সারাদিনে প্রচুর সংখ্যক অটোরিকশা আসলে জব্দ করা হয়েছে, আটক করে তাদেরকে তাদের রিক্সার উপর মামলা ঢুকে দেওয়া হয়েছে। দর্শক, বিশেষ করে যেমনটি আপনাদেরকে বলছিলাম, যে আমার ক্যাপশন দেখেছেন যে দফায় দফায় অভিযান চলছে সিলেটের শহরের ভিতরে। যতটা ট্রাফিক পয়েন্ট আছে প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টেই কিন্তু অভিযানরত অবস্থায় আছে আজকে। নগরীর মানুষের আশ্বাস এবং নগরীর মানুষের একটাই দাবি যে ওই পদক্ষেপ যেন দীর্ঘায়িত থাকে, এই পদক্ষেপ যেন দীর্ঘমেয়াদী অবস্থায় থাকে। দর্শক, এই পদক্ষেপটি যদি দীর্ঘমেয়াদী অবস্থায় থাকে তাহলে সিলেটের মানুষের জন্য যানজট কিছুটা হলেও কমবে। দর্শক, যানজট বিহীন করার জন্য সিলেট শহরকে এই পদক্ষেপটি চালু করা হয়েছে আজকে সকাল 8টা থেকে। আমরা যেমনটি জেনেছি আপনাদেরকে জানার চেষ্টা করছি, এবং বিশেষ করে দেখছেন যে প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু এই জায়গাতে আছে এবং প্রত্যেকটা তাদের নিজ জায়গা থেকে তারা চেষ্টা করে যাচ্ছে সিলেটের ভিতরে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সিলেটের ভিতরে একটি যানজট মুক্ত নগরীকে উপহার দেওয়ার জন্য। 2012 সাল থেকে এগুলো প্রচলিত বেশি অংশ বেড়ে যায়। দর্শক, আমি যেমনটি বলার চেষ্টা করছি আপনাদেরকে, যে সিলেটের প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টেই কিন্তু আজকে প্রত্যেকটা জায়গাতেই অভিযানরত অবস্থা আছে। তাছাড়াও দেখছেন যে প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টেই প্রতিনিয়ত কিন্তু এই যে অটো রিক্সা আছে, যে ব্যাটারি চালিত রিক্সা, এগুলোকে আসলে জব্দ করা হচ্ছে। তাছাড়াও দর্শক, আপনার নিবা অটো রিক্সা। দর্শক, নয়া সড়ক থেকে এই অটো রিক্সাটি জব্দ করে নিয়ে আনা হয়েছে। তাছাড়া আপনারা দেখেছেন যে আজকে সারাদিনে সকাল 8টা থেকে এই অভিযানটিকে চলমান অবস্থায় আছে। এই অভিযানরত অবস্থায় দেখেছেন প্রচুর সংখ্যক অটো রিক্সা কিন্তু জব্দ করা হয়েছে। তাছাড়া বিশেষ করে যেমনটি আপনারা জানেন যে সিলেট নগরীর একটাই দাবি, তারা যেন এই পদক্ষেপটি দীর্ঘমেয়াদী অবস্থায় রাখে। দীর্ঘমেয়াদী রাখার ফলে কি হবে, সিলেট নগরীর যে যানজটটি আছে সেই যানজট থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরবে সিলেট নগরীর। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, প্রচুর পরিমাণে কিন্তু তারা আইনি পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটা জায়গা থেকে, এবং প্রত্যেকটা অবৈধ যে ভুয়া নাম্বার প্লেট যুক্ত যানবাহন গুলা চলাচল করছে প্রত্যেকটা যানবাহনকে তারা পড়া হুঁশিয়ারি দিচ্ছেন। বিশেষ করে দেখেছি আমরা যে অটো রিক্সা একটিকে ইতিমধ্যে মামলা দিয়ে তারা বিদায় করে দিয়েছেন, এবং তাছাড়াও আমরা আজকে সিলেটের প্রচুর সংখ্যক অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা দেখেছি আটক করতে জব্দ। দর্শক, সরাসরি যুক্ত আছে সিলেটের 4টা পয়েন্ট থেকে আমি তাছাড়াও যেমনটি আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে যে শুনছেন আপনারা, অভিযান চালু হবে সিলেট নগরীর প্রত্যেকটা পয়েন্টেই। অভিযান চালু হবে ব্যাটারি চালিত রিক্সা, তাছাড়া ব্যাটারি চালিত রিক্সা এবং অবৈধ ভুয়া নাম্বার প্লেট যুক্ত যে যানবাহন গুলো আছে এগুলোর উপরে অভিযান চালানো হবে। দর্শক, আপনাদের মতামত কিন্তু আমাদেরকে জানাতে বলবেন না। যেমনটি বলছিলাম দর্শক, ক্যাপশনে দেখেছেন যে দফায় দফায় চলছে সিলেট নগরীর প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টেই অভিযান। দর্শক, দেখছেন যে যারা ভুয়া নাম্বার প্লেট যুক্ত যানবাহন ব্যবহার করছে, কিংবা যারা বাইক রাইড করছে, হেলমেট বিহীন বাইক চালাচ্ছে, তাদেরকে মামলা দিয়ে হুঁশিয়ারি জানিয়ে যাচ্ছেন। তাছাড়া আজকে 35টির অধিক সংখ্যায় যে ব্যাটারি চালিত রিক্সা তারা জব্দ করেছে, এবং প্রত্যেকটা রিক্সাকেই তারা মামলা দিয়েছে। দর্শক,
সিলেট নগরীর একটাই দাবি যে এই পদক্ষেপ যেন দীর্ঘমেয়াদী থাকে, দীর্ঘমেয়াদী থাকার ফলে সিলেটের মানুষের জন্য একটু হলেও যানজটবিহীন হবে। দর্শক, যেমনটি বলছিলাম যে প্রত্যেকটা অবৈধ যে ভুয়া নাম্বার প্লেট যুক্ত গাড়ি, তাছাড়াও যে ব্যাটারি চালিত রিক্সা থেকে শুরু করে ভুয়া নাম্বার প্লেট যুক্ত গাড়ি এবং অবৈধ যানবাহন সবগুলোকেই তারা হুঁশিয়ারি করে দিচ্ছেন এই জায়গাতে জব্দ করে। শুধু 74টা পয়েন্ট নয়, সিলেটের প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টেই কিন্তু আজকে শুরু হয়েছে সকাল 8টা থেকে এই অভিযানটি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকটি ব্যাটারি চালিত রিক্সা এখানে এনে জব্দ করা হয়েছে। তাছাড়াও কিছুক্ষণ আগে একটি অটো রিক্সা দেখেছি আমরা জব্দ করেছি, এখন দেখছি আরেকটি অটো রিক্সা নিয়ে এসেছে তারা। অবৈধ ব্যাটারি চালিত যে অটো রিক্সা গুলো আছে সবগুলোকে জব্দ করা হচ্ছে। প্রায় 40টার অধিক অটো রিক্সা আজকে জব্দ করা হয়েছে সকাল 8টা থেকে শুরু করে। এখন দেখছেন একটি ক্যামেরার সামনে যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, একটিকে জব্দ করা হয়েছে। আর নয়া সড়ক থেকে এই অটো রিক্সাটি জব্দ করা হয়েছে এবং এখানে দেখছেন চালক সহ এই অটো রিক্সাটি আটক করা হয়েছে। দর্শক, আমরা যেটি জেনেছি সিলেটের নগরীর বাসিন্দারা একটাই দাবি তাদের যে এই পদক্ষেপ যেন দীর্ঘমেয়াদী থাকে, দীর্ঘমেয়াদী থাকার ফলে সিলেটে কিছুটা হলেও যানজট মুক্ত হবে। নয়া সড়ক থাকে, নয়া সড়ক দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি সিলেটের প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টে আমরা যেমনটি জেনেছি যে প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টেই কিন্তু তারা অভিযান চালিয়েছেন। বিশেষ করে আমি 4টা পয়েন্ট থেকে সরাসরি সংযুক্ত হয়েছি ন্যাশনাল মাধ্যমে। দর্শক, দেখছেন যে প্রচুর সংখ্যক অটো রিক্সা আজকে জব্দ করা হয়েছে। তাছাড়াও মোটরসাইকেল যারা ভুয়া নাম্বার প্লেট যুক্ত এবং অবৈধ যানবাহন চলাচল করছে, অবৈধ যানবাহন রাস্তায় বের করে তারা চলাচল করছে, তাদেরকে কড়া হুঁশিয়ারির মাধ্যমে রেখেছেন। এবং দর্শক, আমরা এতক্ষণ সরাসরি লাইভে যুক্ত ছিলাম সিলেটের 4টা পয়েন্ট থেকে। আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আপনাদেরকে কোনো আপডেট দেওয়ার চেষ্টা করবো আমরা। এবং একটি কথা আপনাকে জানিয়ে রাখছি, সিলেট নগরীর একটাই দাবি যে এই পদক্ষেপ যেন দীর্ঘায়িত রাখা হয়, পদক্ষেপ যেন দীর্ঘমেয়াদী করা হয়। দীর্ঘমেয়াদী করার ফলে এই পদক্ষেপটি সিলেট কিছুটা হলেও যানজট মুক্ত হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে কোনো আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।